হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আশা করি সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। বিশেষ করে যারা সৌদি আরব যেতে আগ্রহী তারা এই ভিডিওটা খুব ভালো করে দেখবেন। গাজীপুর বাইপাস থেকে হানিফ কাউন্টারে রাজশাহী যাওয়ার উদ্দেশ্যে টিকিট কাটলাম। এখন আছি আমি গাজীপুর বাইপাস। এখান থেকে রাজশাহীর উদ্দেশ্যে যাব। সবাই ভিডিওটার পাশেই থাকবেন। আজকে আমার রাজশাহী ভ্রমণ, বিশেষ একটা কারণে রাজশাহী যাচ্ছি। গাড়ি এসে পড়েছে, তাই তাড়াতাড়ি গাড়িতে উঠে পড়লাম। ভেবেছিলাম হয়তো গাড়িতে অনেক যাত্রী হবে, কিন্তু উঠার পর দেখি গাড়ি একদম ফাঁকা। এই 5 থেকে 7 জন লোক আছে গাড়িতে, আর আমি উঠলাম। এখন নিজের পছন্দ মতো ভালো একটা সিটে বসে পড়লাম। অবশেষে রাজশাহী যাওয়ার উদ্দেশ্যে গাড়ি আমাদের গাজীপুর বাইপাস থেকে এখন ছেড়ে দিল, আর আমি যাচ্ছি রাজশাহী। রাজশাহী যাওয়ার একটা কারণ আছে। কারণটা হলো, আমি সিদ্ধান্ত নিয়েছি যে সৌদি আরব যাব। তো সৌদি আরব যেতে হলে এখন সৌদি সরকারের বিভিন্ন সময় বিভিন্ন নিয়ম আইনকানুন করে। এখন বর্তমান সৌদি আরব যেতে হলে নতুন একটা আইন করছে সৌদি সরকার। সেই আইনের আওতায় আইসা আমাকে যেতে হবে। রাজশাহী যাওয়ার উদ্দেশ্য হইল সেই কারণ। ওখানে তাকামুল তাকামুল একটা আরবি শব্দ, সৌদি আরবের ভাষায় বলে। সেই তাকামুলের একটা পরীক্ষা দিতে যাচ্ছি, তাকামুল পরীক্ষা। আর সেই পরীক্ষাটা আমার পড়েছে রাজশাহীতে, যার কারণে রাজশাহী যেতে হবে। রাজশাহী যাওয়ার পর ওখানে ট্রেনিং করে তারপরে সেই তাকামুলের পরীক্ষা দিব। আর এই পরীক্ষা 1 বার 2 বার 3 বার যদি কেউ ফেল করে তাহলে সে সৌদি আরব আর যেতে পারবে না। তো আমি সেই তাকামুলের পরীক্ষাটা দেওয়ার জন্য রাজশাহী যাচ্ছি। তো বন্ধুরা, আপনারা দেখছেন আমার গাড়িটা এখন যমুনা সেতুর উপরে আছে। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যমুনা রেল সেতু, যেটা নতুন হয়েছে, সেই রেল সেতুটা দেখা যাচ্ছে। আমি এখন যমুনা সেতুর উপরে আছি, আমাদের গাড়িটা চলছে। তো এই পরীক্ষাটা শুধু রাজশাহীতে হয় এমন না, বাংলাদেশের আরও বিভিন্ন জায়গাতে হয়। তো আমার পরীক্ষাটা হবে রাজশাহীতে। আমি এখন রাজশাহী যাচ্ছি। তো বন্ধুরা, রাজশাহী যাওয়ার পথে গ্রাম বাংলার বিভিন্ন মনোরম সৌন্দর্য, সেগুলো আপনাদের একটু দেখাইবার চেষ্টা করতেছি। তো দেখতে দেখতে যমুনা সেতুর পশ্চিম পাড়ে চলে আসছি। তো বন্ধুরা, তাকামুল আসলে কি? তাকামুল হলো, আপনি কি কাজ জানেন, আপনি কোনো কাজ জানা থাকলে সেই কাজের উপর ভিত্তি করে আপনাকে পরীক্ষা দিতে হবে যে আমি এই কাজটা জানি। কারণ সৌদি আরব সরকার বিনা কাজ জানা লোক এখন আর নিতে চাচ্ছে না। যে কোনো লোক নেওয়ার আগে সে কি কাজ জানে সেইটা তার দক্ষতার প্রমাণ দিয়ে যেতে হবে। এটাই হলো আসলে মূল তাকামুল। যাই হোক বন্ধুরা, আমরা এখন যাত্রা বিরতিতে আছি। আমরা এখানে আমাদের গাড়িটা ব্রেক করেছে, আর যাত্রা বিরতিতে 20 মিনিট সময় দিয়েছে। যারা যারা প্রস্রাব পায়খানা করবে বা কিছু খাবে সেই জন্য সময় দিয়েছে। তা আমরা এখানে নামলাম, নাইমা কিছুটা নাস্তা করে নিলাম। আর নাস্তা করার পর আবার আমাদের গাড়িটা চলবে রাজশাহীর উদ্দেশ্যে। তো বন্ধুরা, আপনারা সবাই জানেন দেশের বাহিরে মানে বিদেশে যাওয়ার জন্য সর্বপ্রথম পাসপোর্ট করতে হয়। তো আমার পাসপোর্ট আগেই করা আছে, যার কারণে পাসপোর্ট করার ভিডিও আর করলাম না।
আর আপনারা তো সবাই জানেনই, আগে পাসপোর্ট, তারপর বিদেশ যাওয়ার জন্য আবেদন। তো আমার পাসপোর্ট আছে সেহেতু বিদেশ যাওয়ার জন্য আবেদন করে নিলাম। এখন বিদেশ যেতে হলে এক এক দেশের এক এক নিয়ম। তো সৌদি আরবের এই নিয়ম, আপনাকে আগে দক্ষতার পরীক্ষা দিয়ে তারপর সৌদি আরবে যেতে হবে। যার কারণে দক্ষতার পরীক্ষা দিতেই এখন যাচ্ছি আমি। তো দেখতে দেখতে বন্ধুরা, আমরা রাজশাহী শহরের ভিতরে ঢুকে পড়েছি। আমরা এখন রাজশাহী শহরে আইসা পড়ছি। আপনারা এখন বিশাল বড় যেই গেটটা দেখতে পাচ্ছেন, এই গেটটা হলো রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গেট। আমরা রাজশাহী শহরের মাঝখানে এখন আছি। আমাদের গাড়িটা আস্তে আস্তে যাচ্ছে সামনের দিক। আমাদের গাড়িটার শেষ গন্তব্য হলো চাপাই। তা আমরা রাজশাহীতে নামবো আমি। আর অনেকে হয়তো জানেন, আবার হয়তো অনেকে জানেন না, বাংলাদেশের মধ্যে রাজশাহী শহর হলো সবচাইতে সুন্দরতম একটা শহর এবং পরিষ্কার পরিচ্ছন্ন শহর বলে রাজশাহী শহরকে উপাধি দেওয়া হয়েছে। সকাল 11টায় গাড়িতে উঠেছিলাম, আর গাড়ি থেকে নামার পর খুব ক্ষুধা লাগছে, তাই একটা হোটেলে বসলাম আর এখানে আইসা বিরিয়ানি খাইলাম। আমার জীবনে এত বাজে বিরিয়ানি আর খাই নাই। খাওয়া দাওয়ার পর ভাবলাম একটু আশপাশটা ঘুরে দেখি। আপনারা যেই জায়গাটা দেখছেন, এটা হলো রাজশাহী রেল স্টেশনের সামনের জায়গাটা। আপনারা স্বচক্ষে দেখেন আশপাশটা কত পরিষ্কার পরিচ্ছন্ন। আসলেই রাজশাহী শহর অনেক পরিষ্কার পরিচ্ছন্ন। যাই হোক, এখন আবার অটোতে উঠে বসলাম। গন্তব্য কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, সপুরা, রাজশাহী। আজকে রাত এখানে থাকব, আর রাত্রে কিছু ট্রেনিং করানো হবে, আর আগামীকাল সকাল 11টায় পরীক্ষা দিব। আমি না শুধু, আমার মতো আরও অনেকেই আছে। এখানে থাকার বন্দোবস্ত করা হয়েছে। আমি যেই ট্রাভেলসের মাধ্যমে সৌদি আরব যাচ্ছি, ওই ট্রাভেলসের মাধ্যমেই এখানে লোক আছে তারা এখানে জায়গা রাখছে। সেখান থেকেই রাত্রি যাপনের ব্যবস্থা আছে এবং তারাই রাত্রে আমাদেরকে ট্রেনিং দিবে। আর ওই ট্রেনিংয়ের পরদিন সকাল 11টায় বাজে পরীক্ষা দিতে হবে। তো বন্ধুরা, আমি আমার গন্তব্যে চলে আসছি। আপনারা দুইজন ছোট ভাই আমার সাথে দেখতেছেন, তারাও আমার মতো এখানে টাকামূল পরীক্ষা দিতে আসছে। আর আসার পর ওদের সাথে পরিচিত হইলাম। তো ওরা বলতেছে, ভাই চলেন বিকেল টাইমটা আমরা একটু ঘোরাঘুরি করি, আশপাশটা একটু ঘুরে দেখি। তো আমরা যেইখানে আসছি, যেই বোয়ালিয়া নামে জায়গার নাম, তো এই জায়গাতে আসার পর দেখি যে এখানে ওয়াজের বন্দোবস্ত করা হয়েছে। আজকে রাতে এখানে ওয়াজ হবে। তো সেই ওয়াজের প্যান্ডেলটাতে আসলাম। আমরা তিনজন একটু ঘোরাঘুরি করে দেখলাম। আর আমরা এখন ঘুরতে ঘুরতে যাব আগামীকাল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, যেখানে আমাদের পরীক্ষা হবে, ওই জায়গাটাও আমরা একটু ঘুরে দেখে আসব। এই উদ্দেশ্যে আমরা তিনজন বের হইলাম। এরকম একটা শহর আগে আর আসি নাই। কি কেমন লাগতেছে তোমার? ভালো লাগতেছে? আপনার ভালো লাগতেছে? হাই বন্ধুরা, জীবনে প্রথমবার রাজশাহী আসলাম। আজকে রাজশাহী শহরের মধ্যে আছি। দুইজন ছোট ভাই পাইছি। একজনের বাড়ি বগুড়া, আরেকজনের বাড়ি চাঁদপুর। চাঁদপুরের ছোট ভাইরা আপনারা এখন দেখতেছেন না, কারণ সে এখন ভিডিও করতেছে, ক্যামেরাম্যানের দায়িত্ব পালন করতেছে, যার কারণে দেখতে পাচ্ছেন না। ওনাকেও দেখাইবো, তো আপনারা আমার সঙ্গেই থাকুন। আমরা এখন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ভিতরে চলে আসছি। আমরা যেই বাসাতে উঠছি, মানে আজকে রাতটা যেই বাসাতে কাটাইব, ওই বাসার কাছেই এই কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র। আমরা হাঁটতে হাঁটতে তিনজন
এই কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ভিতরে চলে আসছি। এই যে এখানে যারা কোয়ার্টারে থাকে সরকারি চাকরিজীবী, তাদের বাচ্চা কাচ্চারা খেলাধুলা করতেছে এই মাঠে। আর এই মাঠের মধ্যে যারা ডাইভিং শিখে তাদেরকে ডাইভিং শেখানো হয়। আপনারা এলাকার পরিবেশটা দেখতে পাচ্ছেন এই কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ভিতরে। এই যে দেখেন, এখানে আসার পর একটা কাঠবিড়ালি দেখতে পাইলাম। তো কাঠবিড়ালিটা খুব একটা দাঁড়াইলো না, ও তাড়াতাড়ি করে নারিকেল গাছে উঠে গেল। ওকে খুব বেশি একটা সময় দেখতে পাইলাম না। আসলে এই কাঠবিড়ালি তো আর সব সময় সব জায়গায় দেখা যায় না। এই রাজশাহী আসার পরে অনেক দিন পর এই কাঠবিড়ালি দেখতে পাইলাম। মহিলা টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে কিছু সময় ঘোরাঘুরির পর এখন আবার আমরা বের হয়ে যাইতেছি এখান থেকে। সাথে আছে দুইজন ছোট ভাই, তাদের সাথে নতুন পরিচয় হইল। তো বন্ধুরা, পরদিন সকালবেলা চলে আসলাম এই কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে। এখানে পরীক্ষার সময় হয়ে গেছে, সকালবেলা এখানে চলে আসলাম পরীক্ষা দেওয়ার জন্য। এখানে কম্পিউটারের মাধ্যমে পরীক্ষা দিতে হবে। কিছু প্রশ্ন থাকবে কম্পিউটারে, সেই প্রশ্নের উত্তরগুলা কম্পিউটারে বসে বসেই দিতে হবে। মানে আপনাকে বোঝাতে হবে যে আপনি কম্পিউটার চালাচ্ছেন এবং কম্পিউটারের মাধ্যমে পরীক্ষা দিচ্ছেন। গতকাল রাত্রে আমাদের যেই বাসাতে আমরা উঠছি ওই বাসাতে রাত্রে কম্পিউটার ট্রেনিংটা করানো হয়েছে। এই রুমের ভিতরেই হালকা ট্রেনিংয়ের পর আবার পরীক্ষাটা দেওয়া হবে। তো বন্ধুরা, যারা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেন তাদের সবাইকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি। আর রাজশাহী আসার পর আরেকটা ভিডিও বানাইছি, সেই ভিডিওটা আমরা পরের পর্বে আপনাদের দেখাইব। সেই পর্বটা দেখার আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে। তো বন্ধুরা, আমাদের তাকামুলের পরীক্ষা দেওয়া শেষ, এখন আমরা বের হয়ে যাচ্ছি। আল্লাহ হাফেজ।